এটা কোনো সাধারণ প্যারেন্টিং টিপস নয়, বরং এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতার গল্প। আমার বাচ্চার বয়স যখন 1 বছর পার হলো, আমি তখন খুব দুশ্চিন্তায় ছিলাম। কারণ ওর বয়স বাড়ছিল ঠিকই, কিন্তু শরীরটা ছিল একদম রোগাপাতলা। ও তো ঠিকমতো কিছু খেতে চাইতো না, আর আমিও বুঝতাম না কি খাওয়ালে ওর ওজন বাড়বে বা ও একটু গোলুমোলু হবে। তারপরে অনেক পড়াশোনা করে এবং ডাক্তারদের সাথে কথা বলে আমি ওর ডায়েটে এমন কিছু পরিবর্তন আনি যা মাত্র 1 থেকে 2 মাসেই দারুণ রেজাল্ট দিয়েছে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সব পুষ্টিকর খাবার এবং আমার বাস্তব অভিজ্ঞতায় কাজ করা কিছু খাস ঘরোয়া টোটকা। কিন্তু তুমি যদি এই ভিডিওটি দেখতে চাও, তবে এই ভিডিওটির নিচে দেখো এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, প্রথমে ওটিতে টাচ করে দাও। তুমি লাইক চিহ্নটিতে টাচ করলে তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধু, সবার আগে দেখে নাও আমি ঠিক কোন খাবারগুলো বাবুকে নিয়ম করে খাওয়াতাম যাতে অল্প খেয়েই ওর পুষ্টি আর ওজন বাড়ে। 1. সাবুদানার ক্ষীর, আমার সবচেয়ে পছন্দের টোটকা। এটা আমার বাচ্চার ওজন বাড়াতে সত্যিই দারুণ কাজ করেছিল। আমি সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন সকালে বা বিকেলে ওকে সাবুদানার ক্ষীর দিতাম। সাবুদানা খুব সহজে হজম হয়, আর এটি ওজন বাড়ানোর জন্য বা মোটা করার জন্য তো খুব ভালো কাজ করে। একটু দুধ, সাবুদানা আর সামান্য গুড় দিয়ে আমি এটা বানিয়ে দিতাম। 2. সব খাবারের সাথে ঘি। হ্যাঁ বন্ধু, আমি ওর প্রতিদিনের খিচুড়ি, সুজি বা এমনকি ডালের উপর পর্যন্ত প্রতিদিন 1 চামচ করে ঘরে তৈরি খাঁটি ঘি মিশিয়ে দিতাম। এ ঘি বাচ্চাদের ওজন বাড়ানোর, মাথায় বুদ্ধি বাড়ানোর, শরীর স্বাস্থ্য ভালো রাখার, বাচ্চাকে অ্যাক্টিভ রাখার একটি ম্যাজিক উপকরণ। ঘি যেমন খাবারকে সুস্বাদু করে, তেমনি এটি স্বাস্থ্যকর ফ্যাটের দারুণ উৎস। 3. ড্রাই ফ্রুটস পাউডার। ড্রাই ফ্রুটস পাউডার তো আজকাল প্রায় সবাই খাওয়ায়, কিন্তু ওই ড্রাই ফ্রুটস পাউডারটি তৈরি করতে কি উপকরণ ব্যবহার করা হচ্ছে সেটা আসলে খুব জরুরি। কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, এর সঙ্গে 2টি সিক্রেট উপকরণ হলো খোসা ছাড়ানো ভাজা ছোলা এবং মাখানা। এগুলোকে আলাদা আলাদা করে হালকা ভেজে আমি গুঁড়ো করে রাখতাম। প্রতিদিন ওর সুজি বা দুধের সাথে 1 চামচ ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে দিতাম। এটি ওজনের সাথে সাথে ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্য দারুণ কাজ করেছে। 4. সিদ্ধ ডিম। আসলে বাচ্চার প্রতিদিনের খাবারে খুব ভালো কোয়ালিটির প্রোটিন দিতে হবে। আমিষ খাওয়ারগুলো থেকে প্রোটিন ভালো পাওয়া যায়, তবে সব থেকে ভালো কোয়ালিটির প্রোটিন ডিমে পাওয়া যায়। আমি ওকে প্রতিদিন 1টা করে সিদ্ধ ডিম খাওয়ার অভ্যাস করিয়েছিলাম। 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য ডিমের কুসুম প্রোটিন আর হেলদি ফ্যাটের সবচেয়ে ভালো সোর্স। 5. মিষ্টি আলু। আলু বা মিষ্টি আলুকে ওজনের পাওয়ার হাউস বলা যেতে পারে। আলু তো বাচ্চার ওজন বাড়ায়, কিন্তু আমি ওর জন্য বেশি প্রেফার করতাম মিষ্টি আলু। মিষ্টি আলুকে সিদ্ধ করে সামান্য মাখন আর লবণ দিয়ে চটকে খাওয়ালে বাচ্চারা খেতেও ভালোবাসে আর ভালো পুষ্টিও পায়। 6. বানানা মিল্ক শেক। আমি প্রতিদিন ওকে একটা স্পেশাল শেক বানিয়ে দিতাম। 1 গ্লাস দুধ, একটা পাকা কলা আর 1 চামচ ড্রাই ফ্রুটস পাউডার একসাথে ব্লেন্ড করে বা চটকে খাওয়াতাম। এটা যেমন খেতে সুস্বাদু, তেমনি ওজনের কমতি নিমেষেই পূরণ করে দেয়। 7. দুপুরের খাবারের পর টক দই। দুপুরবেলা ভারী খাওয়ার পর আমি ওকে প্রতিদিন 2 থেকে 3 চামচ টক দই দিতাম। টক দই বাচ্চার হজমশক্তি অনেক বাড়িয়ে দেয়, পেট ঠান্ডা রাখে আর খোয়া খাবারগুলো সহজে শরীরে শোষিত হতে সাহায্য করে। বন্ধুরা, খাবার তো জানা হলো, কিন্তু আমি ওকে কিভাবে এবং কখন খাওয়াতাম সেটাও সমান গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমি যা মেনে চলতাম। 1. অল্প করে অনেকবার। আমি ওকে দিনে 3 বার ভারী খাবার দিতাম, আর ভারী খাবারগুলোর মাঝে মাঝে 2 থেকে 3 বার হালকা স্ন্যাক্স দিতাম। মানে সব সময় বাবুর পেট ভর্তি রাখতাম। 2. আনন্দদায়ক পরিবেশ। জোর করে খাওয়ালে বাচ্চা খাবারের উপর আকর্ষণ হারিয়ে ফেলে, যেটা আমি নিজে দেখেছি। তাই আমি খাওয়ার সময় ওকে নিজের হাতে খাওয়ার সুযোগ দিতাম, গল্প শোনাতাম বা হাসি খুশি পরিবেশে খাওয়াতাম। 3. খাবারের ঘনত্ব। এখন বাচ্চার বয়স 1 বছরের বেশি, তাই আমি ওর খাবারগুলোকে আর একদম জলের মতো রাখতাম না। খাবারগুলোকে হালকা শক্ত ও চটকানো করে দিতাম যাতে ওর চিবানোর অভ্যাস হয়। এখন তোদের জন্য 3টে স্পেশাল ঘরোয়া টোটকা বলছি, যেগুলো আমার বাচ্চার ক্ষেত্রে দারুণ কাজ করেছিল। 1. সাবুদানার ক্ষীর। এই টোটকাটা তো আমি আগেই বলেছি, আবার মনে করিয়ে দিলাম কারণ এটা ওজনের জন্য সেরা। 2. রাগি ভেজি। রাগিতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও আয়রন। আমি দুধ বা জলের সাথে রাগির গুঁড়ো ফুটিয়ে হালুয়া বানিয়ে দিতাম। রাগি বা মারুয়া বাচ্চার শরীরকে বেশ শক্তপোক্ত করে। 3. ভিজানো বাদামের পেস্ট। রাতে 3-4টে কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়ে দিতাম। এই পেস্টটা আমি ওর সুজি বা দুধের সাথে মিশিয়ে দিতাম। ভেজানো কিশমিশ ও কিন্তু বাচ্চার পেশিকে মজবুত করতে ও বাচ্চাকে মোটা করতে খুব ভালো কাজ করে। একটা কথা মনে রাখবে, সব বাচ্চার শরীরের গঠন একরকম হয় না। অনেক সময় বাচ্চা ছোটবেলায় বেশি মোটা হয়ে গেলে বাচ্চার হাইট বা উচ্চতা কম বাড়তে দেখা গেছে।
তাই বাচ্চাকে শুধু পুষ্টিকর খাবার খাওয়াও, বাচ্চার বুদ্ধির বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা দেখো, আর বাচ্চা চঞ্চল, অ্যাক্টিভ ও সুস্থ আছে কিনা সেদিকে নজর রাখো। আজকের এই ভিডিওতে শেয়ার করা আমার অভিজ্ঞতাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে পাঠাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।